আজ থেকে রুই মাছ এইভাবে রান্না করো, খেতে দারুণ স্বাদ হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ। তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে রান্না করবো বন্ধুরা, দেখো রুই মাছ। আর রুই মাছ তো আমার দারুণ ভালো লাগে, কি বলবো। তো তাও আবার ডাঁটা আর আলু দিয়ে, মিষ্টি কুমড়া ডাঁটা। তো আমি এটা আগে বেছে রেখেছি। তো এখন চলো তোমাদেরকে পুরো রান্নাটা দেখাই। আর বন্ধুরা, মাছ রান্না করার আগে আমি প্রথমে রুই মাছের আঁশটা ছাড়াই ধুয়ে নিব। তো দেখো এখানে পেটির মাছও আছে এবং মাছের পিছও আছে। তো সবগুলি আমি ভালো করে আঁশটা এখন ছাড়াচ্ছি। দেখো ছাড়াই নিয়ে মাছটা দিলাম। এদিকে বন্ধুরা, আগেই আমি মিষ্টি কুমড়ার ডাঁটাটাও বাচ্চা রেখেছি, তো সেটা তোমাদের দেখাইলাম না। তো মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এখন ধুয়ে নিয়েছি। এদিকে বন্ধুরা দেখো চুলার মধ্যে জালও ধরে গেছে। তো প্রথমে আমি যেহেতু বন্ধুরা আলুটা দিয়ে মাছের ঝোলটা রান্না করবো, তো তার জন্য দেখো আলুটা আগে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, কারণ এখনকার সিজনে আলুটা অনেকটাই শক্ত। আর বন্ধুরা, আমি যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু ভিডিওটা অনেকটাই তোমার শীতের দিন ছিল, তো তার সময় ভিডিওটা আমি করছি। তো এর মধ্যে ভিডিওটা গ্যালারির মধ্যে আসলো, তো এটা এডিট করে পোস্ট করতে আর মনে নেই। তো এখন দেখি রয়ে গেছে, তো তার জন্য এডিট করে এখন পোস্ট করছি। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সরষের তেল দিয়ে নিব। আর রৌদ্রের মধ্যে মানে প্রচণ্ড রৌদ্র লাগছে বন্ধুরা, দেখো। আর এদিকে সব মশলা আমি রেডি করে নিয়েছি, হলুদ, মরিচ, তারপর জিরে ধনের বাটা, একদিকে কাঁচা লঙ্কা পেস্টও আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে ডালেছি। দেখো এদিকে ডাঁটাটাও ধুয়ে রাখছি। তো প্রথমে দেখো আমি কড়াইয়ের মধ্যে যেহেতু তেল দিয়েছি, তো তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছের মধ্যে লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখো কড়াই কি পরিমাণে হিট হয়েছে, এত রৌদ্রের তাপ। তো একে একে আমি সবগুলি মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে এলাম। মানে কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত পরিমাণে রৌদ্র, মানে রৌদ্র যন্ত্রণা কিছু করা যায় না, ভারী এত পরিমাণ। আর বন্ধুরা, সবগুলি মাছ আমি একে একে দিছি। দেখো মাছগুলো হয়ে গেছে। তো এখন মাছটা আমি উল্টাই দিতেছি। আর মাছগুলো উল্টানোর সময় অবশ্যই কিন্তু আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে কিন্তু মাছটি ভেঙে দেবো। দেখো এদিকে মাছের পেটিটা আমি একদমই উল্টাতে পারতেছি না। আর রৌদ্র কি প্রচণ্ড রৌদ্র, কি কমবো বন্ধুরা তোমরা। আমরা যে লং ভিডিওগুলো, এটি কিন্তু আমি বিশেষ করে বন্ধুরা বিভিন্ন টপিকের উপরেই করি। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই তোমরা জানো যে সপ্তাহে 2-3টা লং ভিডিও দিতে হয়। তো তার জন্য আমি বিভিন্ন রান্না বা বিভিন্ন হাসি মজার মধ্যে আমি লং ভিডিওগুলো রাখি। তোমরা কিন্তু অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখবে, ঠিক আছে? আর বন্ধুরা, তোমরা তো জানো যে আমি কমেডি ভিডিও করি, তো তার জন্য আমার শর্ট ভিডিওগুলো দেখো, বেশি করে ভিডিওগুলি দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখো মাছটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে মিষ্টি কুমড়া ডাঁটাগুলি প্রথমে দিয়েছি, কারণ ডাঁটাগুলি তো একটু শক্ত থাকে, তো তার জন্য আগে ডাঁটাগুলো দিয়ে নিয়েছি। দিয়ে সেটা তার মধ্যে দিব এখন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা করুন। আর বন্ধুরা, এত রোদ, তো তার জন্য দেখো মাছের ঝোলটা আমি দেখাতে পারছি না তোমরা। এদিকে ঘরের মধ্যে রান্না লই করছি, কারণ এত রৌদ্র হিট, তার জন্য আমি রান্না করতে পারতেছি না। তো মাছের ঝোলটা তোমাদের শেষটা দেখাতে পারলাম না। আর এদিকে দেখো ঘরের মধ্যে এদিকে রান্না করছি মাছ দিয়ে, মাছের মাথা আর দিয়েছি এখানে লাউ দিয়ে ভালো করে মাছের মাথা দিয়ে রান্নাটা করলাম। দেখো রান্নাটা একদম হয়ে গেছে। তো শেষটা এই তোমাদেরকে দেখালাম, কারণ সবটা দেখাইতে পারছি না, কারণ রোদ্রের তাপে রান্নাটা আমি তোমরা দেখাইতে পারছি। যাই হোক, রান্নাটা করে সারতে না সারতে তোমাদের দাদা ভাই আয় পড়ছে। তো দাদা ভাইরে লাউ তরকারি আর মাছের ঝোল দিয়ে ভাত দিলাম। তো এখন খায় দেখো, খায় কি কয় আমি শুনি, কারণ আমার প্রায় সময় রান্না বলে ভালো হয় না, আমার বকা দেয়। দেখো এখন খায়া না, আজকে মনে হয় রান্নাটা ভালো হয়েছে, খুশি হই। যাই হোক, আমি ভগবানের শুক্রিয়া। তো রান্নাটা তো হয়েছে, ওটা খেয়ে আসছে। তো আজকে কথাটা হইলো, তোমাদের দাদা ভাই আমার লাকড়ি চুলা রান্না করতে দেওই না। কতদিন যে চুলার আগুন নিবাইলেছে জল ডাইলে, বুঝছো? তো আজকে বাড়িতে নাই দিকে তাড়াতাড়ি করে রান্নাটা বসাইছি, দিয়ে ও অর্ধেকটা রান্না করছি। আমার আগে ডরে ডরে রান্নাটা করলাম। কিতা করতাম কো, মানে আমার দেওই না লাকড়ি চুলাতে রান্না করতাম। তো যাই হোক, লাকড়ি চুলাতে রান্না করলে যেহেতু রান্নাটা স্বাদ, তাহলে আমি লুকাই লুকাই রান্নাটা করি। বিশেষ করে মা দিদিদের কইতাছি, তোমরা যারা যারা লাকড়ি চুলায় রান্না করতে ভালোবাসো, তোমরা আমার এই ভিডিওতে একটি লাইক করো। আজকের মতো ভিডিও এখানে রাখলাম, বাই।